এই মুহূর্তে সবথেকে বড় খবর, এবার বড়সড় বিপদে 541 জন সাংসদ এবং বিধায়ক, প্রাক্তন ও বর্তমান সাংসদ এবং বিধায়কদের বিরুদ্ধে প্রায় 5,000 মামলা বিচারাধীন রয়েছে, যা দ্রুত নিষ্পত্তির জন্য সুপ্রিম কোর্টের কাছ থেকে নির্দেশিকা চাওয়া হয়েছে। সুপ্রিম কোর্ট কর্তৃক অ্যামিকাস কিউরি হিসেবে নিযুক্ত সিনিয়র আইনজীবী বিজয় হানসারিয়া যুক্তি দিয়েছিলেন যে সাংসদ এবং বিধায়কদের বিরুদ্ধে মামলার শুনানি বিলম্বিত হচ্ছে কারণ তাদের তদন্ত এবং আদালতকে প্রভাবিত করার ক্ষমতা রয়েছে। এর ফলে বিচারাধীন মামলাগুলি নিষ্পত্তি হচ্ছে না, যা আমাদের গণতান্ত্রিক কাঠামোর ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে। 541 জন বর্তমান সংসদ সদস্যের মধ্যে 251 জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মার্সের একটি প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে হানসারিয়া বলেন, 1 জানুয়ারি 2025 পর্যন্ত সাংসদ এবং বিধায়কদের বিরুদ্ধে 4,732টি ফৌজদারি মামলা বিচারাধীন ছিল, যার মধ্যে 892টি মামলা 2024 সালে নথিভুক্ত করা হয়েছে। তিনি আরও জানান যে লোকসভার বর্তমান 543 জন সদস্যের মধ্যে 251 জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে, যার মধ্যে 170টি মামলা গুরুতর অপরাধের সম্পর্কিত, যার শাস্তি 5 বছর বা তার বেশিও কারাদণ্ড হতে পারে। 3 বছরের বেশি সময় ঝুলে থাকা মামলাগুলির প্রতিদিন শুনানি করা উচিত। তিনি বলেন, অন্যান্য সাধারণ মামলার পাশাপাশি বিশেষ আদালতে এমপি এবং বিধায়কদের বিরুদ্ধে মামলার শুনানি চলছে, যার ফলে বিলম্ব হচ্ছে। তিনি সর্বোচ্চ আদালতকে 3 বছরেরও বেশি সময় ধরে বিচারাধীন মামলার দৈনিক শুনানি পরিচালনা করার জন্য এবং 2টি শুনানিতে উপস্থিত না হওয়া অভিযুক্তদের বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি করার আহ্বান জানিয়েছেন তিনি। গত বছরের নভেম্বরে সুপ্রিম কোর্ট সাংসদ এবং বিধায়কদের বিরুদ্ধে ফৌজদারি মামলার দ্রুত বিচারের জন্য নির্দেশিকা জারি করে বিশেষ আদালতগুলিকে এই মামলাগুলিকে অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দেয়। অবশেষে এখন এই রকম ঘটনা বা এই রকম আবেদন করা হয়েছে সুপ্রিম কোর্টে।